দিনের বেলাও আসলে এরকম অন্ধকার ঘরের ভিতরে ল্যাম্প ছাড়া দেখা সম্ভব নয়। দেখুন এই একটা বাতি, ঘরের ভিতরে আরও বাতি আছে দেখাচ্ছি আপনাদের। দেখুন ল্যাম্প ছাড়া কিন্তু দেখা যাচ্ছে না, খুবই অন্ধকার দিনের বেলাও। দেখুন এই একটি বাতি দেখা যাচ্ছে। তো আসলে আমাকে ডাকছে যে আসলে সোলার প্রজেক্ট নষ্ট হয়ে গেছে এদের, মোটেও বাতি জ্বলে না, সেই জন্য ডাকছে। তো এদের সমস্যাটা হলো দেখুন এরা কী করছে, এই যে দেখুন সোলার চার্জ কন্ট্রোলার আছে কিন্তু তারা সংযোগ ছিঁড়ে ডাইরেক্ট করে দিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এই যে সোলার কন্ট্রোলার থাকাকালীনও তারা আসলে ডাইরেক্ট করে দিয়ে তারপরে বাতি জ্বালাচ্ছে। তাদের ব্যাটারি বয়স হয়েছে মাত্র 6 বছর। আসলে 6 বছরের একটি ব্যাটারি এরকম নষ্ট হওয়ার কথা না, শুধুমাত্র ডাইরেক্ট করে দিয়ে তারপরে চালাইছে, বুঝছেন? এইজন্য সোলার আসলে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। দেখুন একেবারে ডাইরেক্ট করে দিয়েছে, দেখছেন? সোলার প্যানেলের কালেকশন, ব্যাটারির কালেকশন এবং লোডের কালেকশন সব কিছু পেঁচিয়ে তারপরে ডাইরেক্ট করে দিয়ে তারপর চালাইতেছে। তো এইরকম যদি করে তাহলে তো আসলেই আপনার যেকোনো সোলার প্যানেল বলেন, তারপর ব্যাটারি বলেন, এগুলো সব কিছুই নষ্ট হয়ে যাবে। যদিও সোলার প্যানেল আসলে অনেক থাকে। তো দেখুন তারা এই যে সোলার প্যানেলগুলো আসলে সঠিকভাবে ব্যবহার করে নাই। পূর্ব দিকে ফিরিয়ে তারপরে আপনার সেটআপ করেছে। এটা দক্ষিণ দিকে হেলিয়ে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে তারপরে দেওয়া উচিত ছিল। কিন্তু এখানে 25 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছে ঠিকই, কিন্তু পূর্ব দিকে ফিরিয়ে তারপরে সোলার প্যানেলগুলো লাগাইছে। যার কারণে এখন তারা ঠিকমতো চার্জও পাইতেছে না, আর ব্যাটারিতে চার্জও হচ্ছে না। চার্জ হবে বা কী করে? ডাইরেক্ট করে তারপরে চালাইতেছে কন্ট্রোলার ছাড়া। তো এই হলো এদের সমস্যাটা। তো আপনারা যদি সোলার সেটআপ করেন তাহলে সঠিকভাবে আপনার দক্ষিণ দিকে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে তারপরে সোলার সেটআপ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব দেখে তারপর আমার ভিডিও বানাইতে আসলে আমি উৎসাহিত পাই।